সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস। এই দিবস উপলক্ষে পৃথিবীর প্রায় 80টি দেশে সরকারি ছুটির ব্যবস্থা থাকে। বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং শ্রমিক সংগঠনগুলো এই দিবসে শ্রমিকদের বিভিন্ন অধিকার নিয়ে কথা বলে থাকেন। নানা আয়োজনে এই দিবসটি উদযাপন করা হয়ে থাকে। আজ আমরা আলোচনা করব কোরআন এবং সুন্নাহ তথা ইসলামে একজন শ্রমিককে কি মর্যাদা দেওয়া হয়েছে, একজন শ্রমিকের কোন কোন অধিকারগুলোকে সংরক্ষণ করা হয়েছে। আজকের মানবাধিকার সংস্থা এবং শ্রমিক সংগঠনগুলোর জন্মেরও শত শত বছর আগে কোরআন এবং সুন্নাহ তথা ইসলাম শ্রমিকদের যে সকল মর্যাদা এবং অধিকারের কথা বলেছে তা আমরা বেশিরভাগ মানুষই জানি না। এই বিষয়ে কোরআন এবং সুন্নাহর উদ্ধৃতি সমূহ জানার পরে আমাদের কাছে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়ে যাবে যে একজন মুসলিমকে মানবিক হওয়ার জন্য, একজন মুসলিমকে মানবাধিকার শেখার জন্য, একজন মুসলিমকে প্রকৃত মানুষ হওয়ার জন্য কোনো মানবাধিকার সংস্থা বা সংগঠনের দ্বারস্থ হওয়ার আদৌ প্রয়োজন নেই, বরং এ বিষয়ে কোরআনে কারিমে রয়েছে সুস্পষ্ট এবং বিশদ নীতিমালা এবং গুরুত্বপূর্ণ আলোচনা। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে কিছু মানুষকে মালিক আর কিছু মানুষকে শ্রমিক করে রেখেছেন। কেন তিনি এই তারতম্য রেখেছেন, তার এই বন্টন তারতম্যের পেছনে প্রজ্ঞাপূর্ণ যুক্তির কথা তিনি আলোচনা করেছেন। সূরা যুখরুফের একটি আয়াতে তিনি ইরশাদ করেছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দ লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। অর্থাৎ জীবিকা নির্বাহের ক্ষেত্রে তোমাদের কিছু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক বা উপরে রেখেছেন, আর কিছু মানুষকে তাদের অধীনস্থ বা শ্রমিক করে রেখেছেন। আর এটা এই জন্য করে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদি এটা না হতো আর সকলেই মালিক হতো, তাহলে পৃথিবীর বর্তমান যে ধারা আমরা দেখতে পাচ্ছি, যে স্থিতিশীলতা এবং স্বাভাবিকতা আমরা দেখতে পাচ্ছি, এটি থাকতো না, এটি ব্যাহত হতো। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সকল প্রজ্ঞাবানদের সেরা এবং শ্রেষ্ঠ, তিনি আহকামুল হাকিমিন। তার প্রতিটি বন্টনের পেছনেই রয়েছে অনেক প্রজ্ঞাপূর্ণ যুক্তি এবং ব্যাখ্যা। তবে এক্ষেত্রে দুটি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রণিধানযোগ্য। তার এক নম্বর হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন মানুষের সম্মানিত হওয়াটা নির্ভর করে ব্যক্তির আমলের উপরে, কর্মের উপরে। একজন মানুষ যখন সৎ কর্মশীল হন, নেককার হন, ভালো মানুষ হন, তিনি যখন অসৎ এবং মন্দ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে মর্যাদাবান হিসেবে বিবেচিত হন। এই ক্ষেত্রে তার পেশা মোটেও বিবেচনার বিষয় থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের ভিতরে সবচেয়ে সম্মানিত হলেন আমার কাছে বা আল্লাহর কাছে তিনি, যে ব্যক্তি তোমাদের ভিতরে সবচেয়ে বেশি মুত্তাকি, সবচেয়ে বেশি পরহেজগার, সবচেয়ে ভালো মানুষ এবং সৎকর্মশীল বান্দা। সম্মানিত সাথী বন্ধুগণ, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে শ্রমিক এবং কাউকে মালিক করে রাখলেও এটা অত্যন্ত সাময়িক সময়ের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিয়ামতের দিন মর্যাদার আসনে আসীন হবেন সেই ব্যক্তি যার কর্ম দুনিয়াতে সবচেয়ে ভালো থাকবে এবং যিনি সৎকর্মশীল এবং নেককার বান্দা হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন, তার স্বাক্ষর তিনি রাখতে পারবেন। আর দ্বিতীয় যে পয়েন্টটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং লক্ষণীয়, তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর স্বাভাবিক ধারাকে অব্যাহত রাখার স্বার্থে কিছু মানুষকে শ্রমিক করে রাখলেও তাদের সুস্পষ্ট অধিকার সমূহ এবং মর্যাদার কথা আলোকপাত করেছেন কোরআনে এবং তার নবী আলাইহিস সালামের মাধ্যমে হাদিসের বিভিন্ন পরতে পরতে। এছাড়াও একজন শ্রমিক তিনি মালিকের অধীনস্থ হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কোনো দিক থেকে তার মালিক থেকেও তাকে রিচ এবং সমৃদ্ধ করে রেখেছেন, সম্মানিত করে রেখেছেন, সুখী করে রেখেছেন, যা অনেক সময় আমরা আঁচও করি না বা টেরও পাই না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহকামুল হাকিমিন, তার প্রতিটি বন্টনের পেছনে রয়েছে সীমাহীন প্রজ্ঞাপূর্ণ যুক্তি এবং ব্যাখ্যা, যা আমাদের অনেক সময় অজানাই থেকে যায়। সম্মানিত সাথী বন্ধুগণ, এই পৃথিবীতে জীবিকা নির্বাহের যত ব্যবস্থা রয়েছে, যত উপায় রয়েছে, এর ভিতরে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম জীবিকা হলো একজন শ্রমিকের জীবিকা, একজন শ্রমিকের উপার্জন। এই বিষয়ে সহিহ বুখারীর একটি হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন, মা আকালা আহাদুন তুআমান কাত্তু খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদি। একজন মানুষ তার হাত দ্বারা কামাই করে, পরিশ্রম করে, উপার্জন করে তিনি যে খাবার গ্রহণ করে থাকেন, যে আহার গ্রহণ করে থাকেন, তার চাইতে উত্তম আহার, তার চাইতে উত্তম খাবার পৃথিবীতে অন্য কোনো পেশার, অন্য কোনো মানুষ আর গ্রহণ করে না। অর্থাৎ অন্য কোনো পেশার মানুষের জীবিকা, তার আহার এতটা পবিত্র, এতটা শ্রেষ্ঠ নয় যতটা পবিত্র এবং শ্রেষ্ঠ একজন মানুষ যিনি তার হাত দিয়ে কামাই করে খেয়ে থাকেন, যিনি তার ঘাম ঝরিয়ে তারপরে উপার্জন করে থাকেন। নবী আলাইহিস সালাম আরো বলেছেন, ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদি। আর আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম তিনি নিজের হাতে উপার্জন করে তা থেকে তিনি তার আহার জোগাড় করতেন, উপার্জন করে তিনি খেতেন। দাউদ আলাইহিস সালাম ছিলেন তার যুগে রাষ্ট্রের সর্বোচ্চ আসনে আসীন।
একজন রাষ্ট্রপ্রধান হয়েও তিনি লৌহ শিল্পের সঙ্গে নিজেকে সংশ্লিষ্ট করে তার জীবিকা নির্বাহ করতেন। সহিহ মুসলিমের এক হাদিসে আসছে, জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন নাজ্জার বা কাঠমিস্ত্রি, এবং বেশিরভাগ নবী রাসূলগণই ছাগলের রাখাল ছিলেন বা বিভিন্ন পশু গবাদি পশুর রাখাল ছিলেন। এই রাখালি করে তারা তাদের জীবিকা নির্বাহ করতেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই পৃথিবীতে সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে শ্রেষ্ঠ হলেন আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। সেই নবী রাসূলগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রমিকদের কাতারে রেখেছেন, এবং সকল নবী রাসূলগণই কোনো না কোনো ক্যাটাগরির শ্রমজীবী ছিলেন। এই থেকে ইসলামে একজন শ্রমিকের শ্রমের যে মর্যাদা রয়েছে তা অত্যন্ত পরিষ্কার ভাবে ফুটে ওঠে। এবার আসা যাক একজন শ্রমিকের জন্য কি কি অধিকার সংরক্ষণ করেছে ইসলাম। এক নজর আমরা সেই বিষয়টি জেনে নেই। একজন শ্রমিকের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার পারিশ্রমিক। আর কোরআনে কারীমে 150টি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজর বা পারিশ্রমিকের কথা উল্লেখ করেছেন। অর্থাৎ একজন শ্রমিকের পারিশ্রমিকের বিষয়টিকে কোরআনে কারীমে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে 150টি জায়গায় আজর বা পারিশ্রমিকের কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেছেন, ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম, তোমরা মানুষকে কোনো কিছুতে কোনো অবস্থাতে ঠকাবে না। একজন শ্রমিক তিনি সরল, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তার চাইতে শক্তিশালী করে রেখেছেন, তাকে দুর্বল করেছেন, এই অজুহাতে বা এই কারণে আপনি কোনো অবস্থাতে তাকে ঠকাতে পারেন না। এটাই হলো ইসলামের শিক্ষা এবং নির্দেশ। সহিহ বুখারীর এক হাদিসে আসছে, নবী আলাইহিস সালাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি কিয়ামতের দিন 3 ব্যক্তির বিরুদ্ধে স্বয়ং বাদীর ভূমিকায় থাকব। আল্লাহ বাদী মামলা হবে 3 ব্যক্তির বিরুদ্ধে। তার ভিতরে এক ব্যক্তি হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো ব্যক্তিকে চাকরি দিয়েছেন, কোনো ব্যক্তিকে কোনো কাজে নিয়োগ দিয়েছেন, এবং সেই লোকটি কাজটি সম্পন্ন করার পরেও তার পারিশ্রমিক তিনি দেননি। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে এই জালেম এবং এই ব্যক্তির বিরুদ্ধে বাদীর ভূমিকায় থাকবেন। সুনান ইবনে মাজাহ এর হাদিসে আসছে, নবী আলাইহিস সালাম বলেছেন, উতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা ইরকাহ, একজন শ্রমিকের গায়ের ঘাম শুকাবার আগে আগে তার শ্রম তাকে বুঝিয়ে দাও। এ থেকে একেবারে পরিষ্কারভাবে ফুটে উঠলো যে ইসলাম একজন শ্রমিকের পারিশ্রমিকের বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়ার স্কোপ রাখে নাই, বরং এটাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে রেখেছে। আমাদের দৈনন্দিন জীবনে কাজের বুয়া থেকে নিয়ে নানা শ্রেণী পেশার মানুষকে আমরা বিভিন্ন সময় নিয়োগ দিয়ে থাকি। এই সমস্ত লোকদের পারিশ্রমিক পরিশোধের ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর এই নীতিমালাকে অত্যন্ত গুরুত্বের সাথে মাথায় রাখা একজন মুসলিমের জন্য অপরিহার্য এবং কর্তব্য। শ্রমিকের অধিকার প্রসঙ্গে ইসলাম দ্বিতীয় যে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখেছে তা হলো একজন শ্রমিককে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোনোভাবেই যেন তার উপরে তার সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে দেওয়া না হয়, তার জন্য খুব বেশি কষ্টসাধ্য হয় এরকম কোনো কাজের বোঝা যেন তাকে বহন করতে বাধ্য করা না হয়, সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকপাত করেছেন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায়। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন রাখাল হিসেবে নিয়োগ দিলেন শুআয়ব আলাইহিস সালাম, তখন তিনি একটি উক্তি করেছিলেন, আর সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দ হয়েছে বিধায় আল্লাহ তাআলা কোরআনে কারীমের অংশ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন যে শুআয়ব আলাইহিস সালাম মূসা আসলামকে বলেছিলেন, তাকে কাজের ভার বুঝিয়ে দেওয়ার পরে, ওমা উরিদু আন আশুক্কা আলাইক সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন, আমি তোমাকে যে কাজের দায়িত্ব দিয়েছি, ভার দিয়েছি, আমি চাই না তোমার উপরে কোনো প্রকার কষ্ট চাপিয়ে দিতে, বোঝা চাপিয়ে দিতে, তোমার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দিতে। ইনশাআল্লাহ তুমি আমাকে সৎকর্মশীল বান্দাদের মধ্য থেকে পাবে, সৎকর্মশীল মানুষ হিসেবে পাবে। সম্মানিত উপস্থিতি, আজ আমাদের সমাজে একেবারে সাধারণ দিনমজুর বা শ্রমিক, একেবারে বাসার কাজের বুয়া থেকে নিয়ে সাধারণ শ্রেণীর পেশার যে সমস্ত শ্রমিকরা রয়েছেন, তাদেরকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে, কাজ দেওয়ার ক্ষেত্রে কতটা তার জন্য কষ্টসাধ্য হবে, এটি তার জন্য বহনটা কতটা কঠিন হবে, সে বিষয়টি আমরা অনেক সময় মাথায় রাখি না। অথচ একজন মুসলিম হিসেবে আমাদেরকে এটি মাথায় রাখতে হবে। এটি কোরআনে কারীমের শিক্ষা। শ্রমজীবী মানুষের যে সকল অধিকার সংরক্ষণ করেছে ইসলাম, তার ভিতরে তৃতীয় যে পয়েন্টটির কথা বলবো তা হলো শ্রমিকের আত্মমর্যাদা, শ্রমিকের সম্মান। একজন শ্রমিককে যেই মর্যাদা ইসলাম দিয়েছে, সেই মর্যাদার কথা তথাকথিত মানবাধিকার সংস্থা, শ্রমিক সংগঠন বা পৃথিবীর কোন সভ্যতা, কোন সমাজ কল্পনাও করতে পারে না। সুনান ইবনে মাজাহ এর হাদিসে আসছে, নবী আলাইহিস সালাম বলেছেন, তোমাদের কারোর পিয়ন বা কাজের লোক যদি খাবার নিয়ে আসে, তাহলে অবশ্যই সে যেন ওই কাজের লোককে নিজের সঙ্গে খেতে বসায়, একই প্লেটে, একই দস্তরখানে, একই টেবিলে তার সঙ্গে একই মানের খাদ্য খাওয়ার জন্য যাকে যেন আহ্বান করা হয়। যদি সেই চাকর বা অধীনস্থ লোক তিনি যদি অস্বীকৃতি জানান, তিনি যদি বিব্রত বোধ করেন, তাহলে তাকে ধরে নিয়ে নিজের সঙ্গে বসে খাবার খাওয়ানোর নির্দেশনা ইসলাম আমাদেরকে দিয়েছে। সম্মানিত সাথী বন্ধুগণ, পৃথিবীর কোন সভ্যতা, পৃথিবীর কোন সমাজ
পৃথিবীর কোন সংগঠন শ্রমিকের জন্য এরকম অধিকার চাইতে পারে, দাবি করার সাহস রাখে যে শ্রমিককে তার মালিকের সমমানের খাবার একসঙ্গে বসে তাকে খাওয়াতে হবে? এই শিক্ষা ইসলাম দিয়েছে, এই দীক্ষা আমাদেরকে ইসলাম দিয়েছে। আমাদের সমাজে সভ্যতার মুখোশধারী তথাকথিত শিক্ষিতদের বহু লোককে আমি নিজের চোখে দেখার দুর্ভাগ্য হয়েছে যে তারা প্রচন্ড ঠান্ডার দিনে সোফায় বসে হয়তো কোনো প্রোগ্রাম উপভোগ করছেন বা আড্ডা দিচ্ছেন, অথচ ছোট কাজের মেয়েটাকে ঠান্ডার দিনে ফ্লোরে বসিয়ে রেখেছেন, সোফায় বা কোনো চেয়ারে তাকে বসতে দিচ্ছেন না। এই নির্মমতা, এই অবিচার পর্যন্ত আমাদের সমাজে এখনো হয়। অতএব শ্রমিকের অধিকারের এই পয়েন্টটি, শ্রমিককে যথাযোগ্য মর্যাদা দেওয়া, তার শরীর এবং স্বাস্থ্যের দিকে খেয়াল করা, এটা একজন মালিকের কর্তব্য। যদি তিনি তা না করেন তবে কিয়ামতের ময়দানে এর জন্য কড়ায় গন্ডায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাসুল দিয়ে এর সাজা ভোগ করে তারপরে তাকে সামনে অগ্রসর হতে হবে। সমাজের সাথী বন্ধুগণ, ইসলামের দৃষ্টিতে একজন শ্রমিকের কি কি অধিকার দেওয়া হয়েছে সে প্রসঙ্গে আমরা চতুর্থ যে পয়েন্টটি বলবো তা হলো জুলুমকে ইসলাম সর্বোচ্চ মাত্রার নিষিদ্ধ এবং হারাম কাজ হিসেবে ঘোষণা করেছে। নবী আলাইহিস সালাম বলেছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা। দুনিয়াতে কারোর প্রতি যদি অবিচার করা হয়, সেটা অর্থকরী দিক থেকে অবিচার হোক, শারীরিকভাবে অবিচার হোক, কথা বা কোনো কাজ দিয়ে অবিচার হোক, যে কোনো ভাবে অবিচার করা হোক না কেন, আপনি আপনার অধীনস্থ, আপনি আপনার কর্মচারী, আপনি আপনার কাজের লোক অথবা যে কোনো মানুষের প্রতি যদি কোনো ধরনের অবিচার করে থাকেন, জুলুম করে থাকেন, কিয়ামতের ময়দানে আপনার সম্মুখে, অত্যাচারের সম্মুখে সেই জুলুম বহুমুখী অন্ধকার হয়ে আবির্ভূত হবে এবং এর মুখোমুখি আপনাকে হতে হবে। সহিহ মুসলিমের এক হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে ইরশাদ করেছেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি। হে আমার বান্দাগণ, আমি নিজের প্রতি নিজে, আমি আল্লাহ হয়েও আমার বান্দাদের প্রতি জুলুম এবং অবিচার করাকে হারাম করেছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা। আমি তোমাদের জন্য এই জুলুম বা একে অন্যের প্রতি অবিচার করাটাকে হারাম করেছি। ফালা তাযালামু। অতএব তোমরা একে অন্যের প্রতি কোন অবস্থাতে জুলুম করবে না। সহিহ বুখারীর এক হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় মানুষকে ঢিল দিয়ে থাকেন, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিয়ে থাকেন, অন্যের প্রতি জুলুম করার শক্তি সামর্থ্য দিয়ে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করেন না, সে জুলুম করতেই থাকে, কিন্তু একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকই তাকে পাকড়াও করেন, তখন তার আর পালাবার কোনো পথ থাকে না। শ্রমজীবী মানুষের প্রতি জুলুম এবং অবিচার প্রসঙ্গে নবী আলাইহিস সালামের জীবনের ঐতিহাসিক একটি ঘটনা, একটি উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সম্মুখে রয়েছে। সাহাবী আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, একবার আমি আমার এক কৃতদাসকে তার কোন একটি ভুলের কারণে প্রহার করছিলাম, তাকে মারছিলাম। পেছন থেকে নবী আলাইহিস সালাম এই দৃশ্য দেখে তিনি বলে উঠলেন, লাল্লাহু আকদারু আলাইকা মিনকা আলাইহি। মনে রাখবে, তুমি এই কৃতদাসের প্রতি, এই শ্রমজীবী মানুষটার প্রতি, এই অধীনস্থ লোকটার প্রতি তোমার যে পাওয়ার রয়েছে, তোমার যে কর্তৃত্ব রয়েছে, যে প্রভাব রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রভাব এবং পাওয়ার তোমার উপরে তার চাইতে অনেক বেশি রয়েছে। অতএব আল্লাহকে তুমি ভয় করো। তখন সেই সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে সঙ্গে সঙ্গে সেই কৃতদাসকে চিরকালের জন্য মুক্ত করে দিলেন। এ হলো ইসলামের নবী আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহানুভবতা। এই ছিল শ্রমজীবী মানুষের অধিকার আদায় করার ক্ষেত্রে, অধিকার সংরক্ষণ করার ক্ষেত্রে, জুলুমের হাত থেকে শ্রমজীবী মানুষকে বাঁচাবার ক্ষেত্রে তার বলিষ্ঠ ভূমিকার উজ্জ্বল দৃষ্টান্ত। এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের অধীনস্থদের প্রতি আমাদেরকে সদয় হতে হবে, তাদের অধিকারগুলোকে সংরক্ষণ করতে হবে, তাদের যথাযোগ্য মর্যাদা দেওয়ার ব্যাপারে আমাদেরকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে হবে এবং দৃঢ় প্রতিজ্ঞা আমাদেরকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ধরনের অবিচার থেকে আমাদের সবাইকে হেফাজত করুন, সংরক্ষণ করুন। পৃথিবীর সকল শ্রমজীবী মানুষ যেন তাদের ন্যায্য অধিকার পান, তারা যেন তাদের যথাযোগ্য মর্যাদা পান, সেই কামনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।